নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন 2026 15 জুন থেকে 15 জুলাই মাঝের যে এই একটি মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, এই যে 15ই জুন থেকে 15ই জুলাই আপনাদের জীবনে কিন্তু মানে কিছু কিছু ইনসিডেন্ট ঘটনা আপনাদের জীবনে ঘটবে, হয়তো সেটি আপনারা ভাবতেও পারেননি। হয়তো কিছু আকস্মিক কিছু প্রাপ্তি বা আকস্মিক কিছু ইনসিডেন্ট আপনাদের জীবনে ঘটবে এই মাঝের একটি মাস। আপনাদের দেখুন, এই সময় কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনাদের সাফল্যতা আসবে, আবার কিছু কিছু সেগমেন্টগুলোতে কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হবে। তার মানে এই যে মাঝের যে একটি মাস ভালো মন্দ দুটোই থাকছে আপনাদের জীবনে। তার কারণ কি দেখুন, আপনাদের এই সময় মানে 6th হাউসে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনাদের জীবনে কিছু কিছু অভাবনীয় পরিবর্তন বা কিছু নেগেটিভ ভাইবস বা যেটি হয়তো আপনারা মানে প্রত্যাশাই করে উঠতে পারেননি, হয়তো কোনো একটা ইনসিডেন্ট ঘটনা আপনাদের জীবনে ঘটে যেতে পারে। অর্থাৎ আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের যাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা সমস্যা তৈরি হয়ে গেছিল, হয়তো পরিবারের সদস্য, মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই ধরনের কিছু সম্পর্কের মধ্যে যাদের একটা ঘুণ ধরেছিল বা একটা মানসিক দূরত্ব, সংঘাত, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি যাদের মধ্যে তৈরি হয়ে গেছিল, সেই জায়গাটি কিন্তু কিছুটা হলেও ভালোর দিকে যাবে। অর্থাৎ আমি এক কথাই বলতে চাই, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে যে শান্তিটা বিঘ্নিত হয়েছিল, যে শান্তিটি আপনাদের মনের মধ্যে ছিল না, সেই শান্তিটা কিছুটা হলেও ফিরে আসবে। আপনাদের একটা আমি রিকোয়েস্ট করছি, আপনারা দেখবেন এই সময় একটু ইগো, রাগ, জেদ বেড়ে যেতে পারে। আপনারা এই সময় কখনো হিপোক্রেসি মেন্টালিটি আনবেন না, ঠিক আছে? আপনারা এই সময় একটু পোলাইটলিভাবে থাকবার চেষ্টা করুন। আপনারা একটু ফ্লেক্সিবল থাকুন। আপনারা যদি এই সময় দেখুন, যদি কোনো ক্ষেত্রে একটু রিজিড হয়ে যান বা কোনো কোনো ক্ষেত্রে অবস্টিনেট হয়ে যান, তাহলে কিন্তু আপনারা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আপনাদের এই সময় দেখবেন কেউ কেউ হয়তো আপনাদেরকে ছলে বলে কৌশলে আপনাদেরকে মানে আপনাদের মনের মধ্যে একটা ধোঁয়াশা, একটা ইলিউশন তৈরি করে দিতে পারে, যার কারণে হয়তো আপনারা ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন। আপনাদের এই সময় কিছু অর্থহানি বা অর্থনাশ কারুর কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। তো আপনারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করবেন। কারুর কথায় প্রভাবিত হয়ে কোনো খাতে ইনভেস্টমেন্টটা কিন্তু করতে যাবেন না। এইটাই কিন্তু আপনাদের একটা সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? আর একটা কথা আমি বলতে চাই, আপনাদের এই সময় দেখবেন সোর্স অফ ইনকাম যাই থাকুক না কেন, হয়তো কারুর ক্ষেত্রে সোর্স অফ ইনকামটা আগের তুলনায় কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। আপনাদের ইনকামের জায়গাটি কিছুটা হয়তো কারুর ক্ষেত্রে এনহান্সটা হয়েছে। তবু আমি বলবো যে আপনাদের এই সময় কিন্তু এক্সপেন্সটা, ব্যয়টা কিন্তু অনেকাংশই বেড়ে যাবে। হয়তো হেলথ পারপাসেই হোক বা কোনো আইনি জট বা জটিলতার ক্ষেত্রেই হোক, বা দেখা যাবে ল্যান্ড প্রপার্টি হয়তো ক্রয়ের ক্ষেত্রে আপনাদের কিছু এক্সপেন্স বেড়ে যেতে পারে, ঠিক আছে? আর আপনাদের কিন্তু এই সময় কারুর ক্ষেত্রে দেখবেন আকস্মিকভাবে অর্থহানি, অর্থদণ্ড কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। আরেকটি সতর্কীকরণ আপনাদের করতে চাইছি, আপনারা এই সময় কাউকে টাকা ধার দিতে যাবেন না, বা আপনারা
কারুর কাছ থেকে কোনো অর্থ বা ঋণ আপনারা নিতে যাবেন না। এই রকম পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে কিন্তু একটু সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। অর্থাৎ আমি একটা কথাই বলতে চাই, আপনারা অন্যের কাছ থেকে অর্থ নেবেন না বা ঋণ নেবেন না, কাউকে অর্থ বা টাকা ধার দিতে যাবেন না। যতই নিজের কাছের মানুষ হোক না কেন, আপনারা এই সময় অর্থ দিলে সেই অর্থটি কিন্তু আপনারা রিটার্ন হয়তো মনে হয় পাবেন না, বা পেলেও ভীষণ বেগ পেতে হবে, ঠিক আছে? আর আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারুর ক্ষেত্রে দেখবেন একটু অ্যাক্সিডেন্ট, চোট আঘাত বা উঁচু স্থান থেকে পড়ে যাওয়া, বুকে কোমরে বা পায়ের হাঁটুর নিচেই চোট পাওয়া, হ্যাঁ, ফ্র্যাকচার হয়ে যাওয়া বা রক্তক্ষরণ হয়ে যাওয়া, বা এই ধরনের কিছু অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনাদের এই সময়টা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বা কারুর ক্ষেত্রে হয়তো এই ধরনের কিছু ইনসিডেন্ট ঘটেও গেছে, হ্যাঁ, মানে খুব অল্প দিন আগেই হয়তো এই ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কারুর ক্ষেত্রে হয়তো ঘটেও গেছে। আর আপনাদের কিন্তু এই সময় চারপাশে প্রচুর গুপ্ত শত্রু থাকবে। আপনাদের চিন্তাভাবনা, আপনাদের পরিকল্পনা কাউকে বলতে যাবেন না। দেখবেন এই সময় কিছু মানুষ আপনাদের চারপাশে, যারা হয়তো আপনাদেরকে খুব ভালোবাসা দেখাবেন বা আহ, একটা প্রতিশ্রুতির মানে আশার আলো দেখাবেন, সেই মানুষগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাদের অভিনয়। তারা হয়তো তাদের স্বার্থ চরিতার্থের জন্য আপনাদের পাশে এসেছে। আপনারা যদি তাদের কথায় বা তাদের ভালোবাসায়, তাদের সহানুভূতিতে আপনারা যদি একটু সহৃদয়বান হয়ে যান, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। সেই মানুষগুলো কিন্তু সূচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরিয়ে যাবে। সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে ক্ষতি করবার চেষ্টা করবে। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখেছেন অনেক ক্ষেত্রেই যে মানুষগুলোকে সাহায্য করেছিলেন, যাদের বিপদে তাদের পাশে দাঁড়িয়েছিলেন, সেই মানুষগুলোই আজ আপনাদেরকে সবথেকে বড় ক্ষতি করে দিয়েছে। সেই মানুষগুলোই হয়তো আজ আপনাদের সবথেকে বড় শত্রু। আর যে মানুষগুলোকে বা যে মানুষটিকে আপনারা হৃদয়ের আসনে বসিয়েছিলেন, যাকে ভরসা করতেন, বিশ্বাস করতেন, সেই মানুষটি আজ হয়তো বিশ্বাসঘাতকতা করেছে আপনাদের সঙ্গে বা আপনার সঙ্গে। সেই চেনা মানুষটি আজ হয়তো অনেক দূরে সরে গেছে, অচেনা হয়ে গেছে। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা লাভ রিলেশনের ক্ষেত্রে বলুন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলুন, আপনারা ভালো করেই বুঝতে পারছেন যে মানুষকে ভালোবেসেছিলেন, মানে আপনাদের তাদের ভালোবাসার আপনাদের ভালোবাসার পেছনে কোনো ইন্টেনশনটা ছিল না। আপনারা সত্যি মন থেকে যে মানুষটিকে ভালোবেসেছিলেন, সেই মানুষটি আজ হয়তো আপনাদের সেই হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিয়ে অনেক দূরে সরে গেছে। আপনাদের খবরও নেয় না, খোঁজও নেয় না, জানেন তো? কেউ কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, এখন একাকিত্বের নিঃসঙ্গের একটা যন্ত্রণা নিয়ে আপনারা আছেন। আপনাদের চারপাশে কেউ নেই, সকলেও থেকেও যেন কেউ নেই, এরকম একটা সিচুয়েশানের মধ্যে কেউ পড়ে গেছেন। তো আমি বলতে চাই, এই মাসটি আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো আপনারা এই সময় একটু ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিং করেই আপনারা কর্মের দিকে এগোতে যাবেন। আর মানুষকে কিন্তু সহজে বিশ্বাস করবেন না। আর দেখুন, আপনাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারুর ক্ষেত্রে হয়তো একটু আপনাদের সবথেকে বড় সমস্যা কী জানেন তো? পেটের সমস্যা, চোখের সমস্যা, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, হ্যাঁ, বা লিভার সংক্রান্ত কিছু সমস্যা। আপনাদের দেখবেন ঘুমের সমস্যা তৈরি হচ্ছে, আপনাদের ঘুম হতে চাইবে না, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, পুরুষ বা মহিলাদের কারুর ক্ষেত্রে একটু যৌন সংক্রান্ত বা গুপ্ত ব্যাধি তৈরি হয়েছে। তো আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে। আপনাদের যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনতে হবে। তবে সবথেকে ভালো দিক কোনটি?
আপনাদের এই সময় ব্যয় থাকলেও কিন্তু আপনাদের আর্থিক উন্নতি হবে, ঠিক আছে? কর্মের উন্নতি আপনাদের হবে। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, কর্মের জায়গাটিতে যাদের সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের বিভিন্ন রকমের বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। তো যারা গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ তৈরি হবে। আপনারা কেউ কেউ জব পাবেন, কিন্তু আপনাদের এই সময় একটু বাধা বিপত্তি থাকবে, যেহেতু আপনাদের শনির 7.5 থার্ড ফেজ এখনও চলছে, ঠিক আছে? তো আপনাদের এই সময় আর একটা জিনিস, যে যারা হয়তো কর্মসূত্রে, আপনারা যারা কর্মসূত্রে মানে দেশের বাইরে বা দেশের মধ্যে যারা হয়তো যেতে চাইছেন, অর্থাৎ আমি একটা কথা বলতে পারি, আপনারা এই সময় দেখবেন কর্মসূত্রে কেউ কেউ বিদেশে যেতে পারবেন, বা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারাও কেউ কেউ দেখবেন এডুকেশন পারপাসেও বিদেশে যেতে পারবেন, কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। তো আপনাদের এই সময় আপনাদের মুখের ভাষা, আপনাদের আটারেন্সটা একটু মানে নিয়ন্ত্রণে আনতে হবে, ঠিক আছে? আপনাদের এই সময় মানে একটু রূঢ় হয়ে গেলে বা একটু ইগো, রাগ, জেদ তৈরি হয়ে গেলে একটু সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। তো আমি একটা কথাই বলতে পারি, যে আপনারা যারা জব চার্জ করছেন, আপনাদের কর্মের একটা ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে, কেউ কেউ কর্ম লাভও করতে পারবেন। আবার যারা হয়তো এই সময় বেকার বসে আছেন বা যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, আপনাদের কিন্তু একটা কর্মের একটা ভালো যোগাযোগ তৈরি হবে। আপনারা চেষ্টা করুন, আর আপনারা এই সময় কিন্তু চালাকিটা করবেন না, ঠিক আছে? দেখুন, কুম্ভ রাশির কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, কিছু কিছু এক্সেপশনাল, তারা কিন্তু মানে একটু চালাকি করতে যায়, ঠিক আছে? কিন্তু তারা একটু বেশি চালাকি করতে গিয়ে অনেক সময় আপনারা কেউ কেউ বিপদে পড়ে যান। তো আপনারা যে ফিল্ডে কর্ম করছেন, কর্মের পেছনে কোনো চালাকি বা চাতুর্যতা করবেন না। কিছু কিছু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে এই ধরনের কিছু মেন্টালিটি দেখতে পাওয়া যায়, খুবই এক্সেপশনাল। তো আপনারা সেইটা করবেন না। আপনারা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করুন, কর্মের পেছনে কোনো ইন্টেনশনটা রাখবেন না, আর নিজের উপরে একটা মানে স্বচ্ছতা রাখুন। দেখবেন আপনারা অনেক সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন। আর এই সময় কিছু আইনি জটিলতা, বা যাদের হয়তো ডিভোর্স সংক্রান্ত বা প্রপার্টি, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কিছু আইনি বিবাদ যাদের তৈরি হয়েছে, বা কারুর ক্ষেত্রে যাদের কোর্টে কেস চলছে, আপনারা এই সময় একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন। নতুন করে কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। তো যারা একটু আইনি সমস্যার মধ্যে পড়ে গেছেন, সেই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তার একটা সলিউশন সূত্র হবে। মানে দেখবেন জুলাই মাসের পর থেকে কিছু কিছু আইনি জট থেকে আপনারা কেউ কেউ রিল্যাক্সেশন পাবেন। আর বিবাহের ক্ষেত্রে শুভ মাস, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আগের স্বামী স্ত্রীর মধ্যে যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, সেই দাম্পত্য জীবনের সম্পর্কের জায়গাটি কিছুটা হলেও ভালোর দিকে যাবে। তো এই যাদের দাম্পত্য জীবনে টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আপনারা সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু একটু সময় লাগবে। আপনারা নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আপনাদের ধীরে ধীরে দাম্পত্য জীবনের যে সমস্যাটা, সেই সমস্যাটা মিনিমাইজ হয়ে যাবে, ঠিক আছে? আর লাভ রিলেশনের জায়গাটি মধ্যম প্রকৃতির, কারুর ক্ষেত্রে একটু ভালো হবে, আবার কেউ কেউ নতুন প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে যেতে পারেন। আর কুম্ভ রাশির আরেকটি সতর্কীকরণ, আপনারা কিন্তু এই সময় বিপরীত লিঙ্গের মানুষদের থেকে একটু দূরে থাকবেন। তা না হলে আপনারা হয়তো কেউ কেউ একটু সমস্যায় পড়ে যেতে পারেন। মিথ্যা অপবাদ, বদনাম, এই ধরনের কিছু ইনসিডেন্ট আপনাদের লাইফে চলে আসতে পারে। তা মোটামুটি আপনাদের এই মানে 15ই জুন থেকে 15ই জুলাই আপনাদের সমস্যাও থাকছে, আবার সমস্যার পাশাপাশি আপনাদের কিছু সাকসেস থাকছে। আপনাদের কেরিয়ার, আপনাদের কর্মজীবন, আপনাদের প্রফেশন, আপনাদের বিজনেসের জায়গাটি ভালোর দিকেই যাবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন,
যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, যারা হিলিং প্রফেশন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, আপনাদের মোটামুটি 15ই জুন থেকে 15ই জুলাই আপনাদের ভালো মন্দ দুটোই থাকছে। তো আপনারা একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন, ঠিক আছে? অতটা অসুবিধা হবে না। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।